আমার হাতে যে চেকটা রয়েছে, এই চেকের এই যে পে টু এর নিচে যে দাগটা দেখতে পাচ্ছেন, এটা আসলে কোনো দাগ না। আর এই যে চেকের কাগজটা, এটা আসলে নরমাল কোনো কাগজও না। আপনাদের বাসায় যদি ম্যাগনিফাইং গ্লাস বা উন্নত মানের ক্যামেরা থাকে, তাহলে কিন্তু এটা বুঝতে পারবেন। দেখেন এই যে পে টু এর পরে আপনার ছোট্ট করে লেখা যে ব্যাংকের নাম মার্কেন্টাইল ব্যাংক। আবার যে কাগজটার উপরে এই চেকটা প্রিন্টেড, দেখেন এই কাগজটার মধ্যে কিন্তু সূক্ষ্ম ছোট, ছোট জলছাপ দেখা যাচ্ছে। এই ২ টা বিষয় দেখার পরে আপনি যদি আরো সিউর হতে চান যে এই চেকটা আসল কি আসল না, তাহলে আপনাকে এই চেকটা নিয়ে ব্যাংকে যেতে হবে এবং ব্যাংকে গিয়ে চেকের ঠিক এই জায়গাটায় যে নাম্বারটা দেয়া আছে, এটা হলো এই চেকের নাম্বার। এই নাম্বারটা যে ব্যাংক এই চেকটা ইস্যু করেছে, সেই ব্যাংকের সার্ভারে কিন্তু এই নাম্বারটা এন্ট্রি করা থাকে। সুতরাং সেই ব্যাংকের অফিসারের সহায়তা আপনি জেনে নিতে পারবেন যে এই চেকটা আসলে ব্যাংক থেকে ইস্যু করা কিনা। একটা আসল চেকের আরো একটা ইম্পোর্টেন্ট ফিচার হলো এই যে এই জায়গাটার উপরে যে চেকটা যার, উনি কিন্তু স্বাক্ষর দিয়ে থাকে। এই স্বাক্ষরটা উনি ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় ব্যাংকে যে স্বাক্ষরটা দিয়েছে সেইটার সাথে যদি না মিলে, তাহলে কিন্তু আপনার এই চেকটা আর কোনো গ্রহণযোগ্যতা থাকবে না ব্যাংকের কাছে। সুতরাং আপনি যখন একটা চেকের মাধ্যমে বড় ধরনের লেনদেন করবেন, সেই চেকটা আসল কিনা সেটা যাচাই করার জন্য ব্যাংকে গিয়ে এই স্বাক্ষরটা আপনি মিলিয়ে নিতে পারেন।